সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই উক্তিটিকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল গঠন করার পরে ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। কারণ তিনি সমতাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে পুরুষের পাশাপাশি নারীরও দরকার, একটা দেশ চালানোর জন্য, সংসার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দরকার। যে নারীরা আমরা শুধু সংসারে রান্না বান্না করতাম, আমরা বাচ্চাদের জন্য স্কুলে যেতাম আসতাম এবং অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম, সেই ঘুমন্ত নারী সমাজকে জাগ্রত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাইরে এনেছিলেন যে নারীরা আপনারা আসুন, আপনারা শুধু পরিবারের জন্য অপরিহার্য নন, আপনারা দেশের জন্য অপরিহার্য। তাই তিনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীদের যে অপরিহার্য করে তুলেছিলেন। তিনি আকাশপথ, স্থলপথ, জলপথ প্রত্যেকটা জায়গায় তিনি অডিটর জেনারেল নিয়োগ করেছিলেন। বিভিন্ন পেশায়, বিশেষ করে পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি নারীদেরকে বসিয়েছিলেন। তিনি জানতেন যে নারীরাই পুলিশের হাতকে শক্তিশালী করবে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি সৃষ্টি করেছিলেন এই জাতীয়তাবাদী মহিলা দলকে। শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি এই যে আমাদের প্রতিষ্ঠা 47 বছরের কোনো দিনও কোনো কিছুতে তিনি আপোষ করেন নাই কোনো অন্যায়ের বিরুদ্ধে। তার আপোষহীন যে নীতি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যে তিনি আপোষহীন ভূমিকা রেখেছিলেন, সেই নীতি কিন্তু বহির্বিশ্বে অনেকেই অনুসরণ এবং অনুকরণ করে। সেই নেত্রী যার হাত ধরে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে আমরা এসেছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি নারীদেরকে বলেন আপনারা শুধু নারী নন, আপনারা ঘরের আলো, আপনারা সমাজের আলো, আপনারা দেশের আলো। যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, ভবিষ্যতে রাজনীতি করবো ইনশাআল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডক্টর আমেনা রহমানকে, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বেগম সারোয়ারি রহমানকে, এরপরে আছেন আমাদের খুরশিদ জাহান হক চকলেট আপা, আমাদের রাবেয়া সিরাজ আপা, এবং এই বিগত 47 বছরে যে সমস্ত নারী নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে, স্ব জায়গা থেকে এই নারী নেতৃত্বকে আলোকিত করেছেন, তাদের সকলকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বোনেরা, আমরা সবসময় যুদ্ধ করি, আমরা বলি যে আমরা রাজপথে আছি, আমরা পুরুষের পাশাপাশি কিন্তু পুরুষের হাতকেই শক্তিশালী করি, কিন্তু পুরুষের কাছে আমরা সবসময় অবহেলিত। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে কিন্তু এনেছিলেন এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে। এই যে আজকে উন্নয়নের যে চাবিকাঠি গার্মেন্ট শিল্প, সেখানে কিন্তু নারীর অবদান। তিনি রাজনৈতিক, প্রশাসনিক, পারিবারিক প্রত্যেকটি সেক্টরে নারীদেরকে মূল্যায়ন করেছিলেন। তিনি তার 19 দফার 11তম দফায় বলেছিলেন নারীদের কথা। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছিলেন নারীদের কথা। তিনি এক রক্ষণশীল নারী সমাজকে জাগ্রত করে সেই নারীদেরকে বিকশিত করেছেন। আর আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার 24তম দফায় বলেছেন নারীদের কথা। তো নারীদেরকে নিয়ে এই যে আমাদের জিয়া পরিবার সবাই কিন্তু কাজ করছেন। আমরা কতটুকু দিতে পেরেছি জানি না, কিন্তু আমরা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করছি। আমরা বলছি সেদিন শুধু নয়, যেদিন ধরনের পুরুষের পাশে গাইবে নারীর জয়। তো জয় তো এখন হয়েছে, এই যে 24-এ এসে কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জানতে পারছে যে নারীরা আমরা কি করেছি। এই জুলাই বিপ্লবে নারীরা কি করেছে আমরা দেখেছি না? প্রত্যেকটা নারী তার সন্তানকে আগলে রাখার জন্য রাস্তায় বেরিয়েছে, পানি খাইয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আর তারপরে তো বিপ্লব এসেছে, তারপরে তো আমাদের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু পুরোপুরি গণতন্ত্র কিন্তু আমরা এখনো পাইনি।
তো আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নারীদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। আমরা এই যে প্রত্যেকটা নারী আজকে আমরা মামলা হামলার শিকার, আমার নামে 17টা মামলা, 16 বছরের জেল ছিল আমার অনেক মামলা হামলার শিকার হয়েছে, আমার পরিবার হয়েছে, আমার স্বামী, আমার দেবর, আমার পরিবারের অনেক সদস্য। এই যে আমার সামনে যতগুলো নারীরা বসে আছেন, মঞ্চে বসে আছেন, প্রত্যেকটা নারী আমি মনে করি এখানকার 99% নারী মামলা হামলার শিকার। এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই, মামলা হামলার শিকার হয় নাই, কিন্তু রাজপথ ছাড়ে নাই। এরা দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে এরা কিন্তু রাজপথকে আগলে রেখেছিল এবং ভবিষ্যতে রাখবে। তো এখন আমাদের যে বোনেরা আমরা বলি যে আমরা যখন নারীরা আমরা পরিস্ফুটিত হতে চাই, আমরা বলতে চাই সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কেউ, নারীরা ছিল দাসী। সেই দাসত্বের শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমাদের এই দাসত্বের থেকে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা যে নারীরা আমরা যে যুদ্ধ করছি, আমরা কিন্তু এখন পুরুষদের যখন একটা প্রোগ্রাম হয়, সভা সমাবেশ হয়, যখন আমরা অনেক বোনেরা বললো আমরা বসার জায়গা পাই না, আমাদের দুই একটা বোন বক্তব্য দেওয়ার সুযোগ পায় না, কিন্তু মহিলা দলে একটা প্রোগ্রাম, আমি যেহেতু আপনাদের সালাউদ্দিন ভাই আছেন আমি বলছি, আপনাকে কখনো পাইনি, আমাদের অন্যান্য নেতাদের বলেছি এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমাদের জন্য কাজ করলে আমরা খুশি হব। নারীদের জন্য বলার কেউ নাই, আমরা নারীরাই একা একাই যুদ্ধ করি, একা একাই মারামারি করি, একা একাই মিটমাট করি। তো আমরা যখন একটা প্রোগ্রামে যাই আপনারা আমাদের বসার জায়গা দেন না, বক্তব্য দেওয়ারও সুযোগ দেন না, কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। আমরা কিন্তু আপনাদের আগলে রাখি, আমরা আঁচলটা বেরিয়ে দেই, আমরা আপনাদেরই আগলে রাখি, কিন্তু আপনারা আমাদের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ান না। কিন্তু এখন আমরা বলবো যে আমরা তো আপনাদের কাছে কিছু আশা করি না কখনো, আমরা দেশের জন্য আশা করি যে দেশের মঙ্গল কিসে হবে। তো এখন অন্তত সুযোগ এসেছে, আপনারা অবশ্যই আমাদের কথা একটু চিন্তা করবেন, যেন নারীরা সব জায়গায় ভূমিকা রাখতে পারে, একটু সম্মান পায়। যে নারীরা আপনাদেরকে আগলে রাখছেন সেই নারীদের আপনারা মূল্যায়ন করবেন না, অন্তত 2টা নারী যেন বক্তব্য দিতে পারে, মঞ্চে বসতে পারে, সেই সুযোগটা আপনারা দিবেন। আপনাদের কাছে যখন আমরা একটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের 33% নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সংরক্ষিত আসনকে করেছিলেন 50%। সেই আসনকে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 100-তে উন্নতি করার ঘোষণা দিয়েছেন, আমরা অনেক খুশি। কিন্তু আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই, মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান, দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন, আমরা পাশ না করি, আপনারা দিলে কি আপনারাই পাশ করবেন? তো পাশ তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। ব্যবসা যখন আমরা করতে যাই আমরা প্রথমে কি লাভ করি, 100 টাকার ব্যবসা করতে গেলাম প্রথমে কি আমি 1000 টাকা পেয়ে যাবো? কিছুই পাবো না, হয়তো 10 টাকাও পেলাম না, আমার লস হলো। এই লস হতে একটা সময় আমি দাঁড়িয়ে যাব, আমার ব্যবসা হবে। তো সেই জন্য আপনাকে তো রিস্ক নিতে হবে, রাজনীতিতেও আপনাকে রিস্ক নিতে হবে। তো আমি বলবো আপনারা এই কথাটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ আমাদের বোনেদের জন্য কাজ করবেন। আমি না হই, আমি আজকে হয়তো আছি মহিলা দল সভাপতি, কালকে থাকবো না, কিন্তু যে বোনেরা সবসময় রাজপথে থাকবে, আজকে তৃণমূল থেকে উঠে আসছে, আপনি বললেন এখানে সবাই আছে 50 বছরের ঊর্ধ্বে, হ্যাঁ, কারণ এরা 47 বছর ধরে রাজনীতি করছে। এখন যারা আসবে তারা হয়তো কম বয়সে আসবে, তাদেরকেও আমরা তৈরি করব, যারা আমরা আগে ছিলাম তাদেরকে আমরা গাইড দেবো, আপনাদের জন্যই তৈরি করব, দেশের জন্য তৈরি করব, কিন্তু সেই সুযোগটা আপনারা করে দিবেন, এটাই আশা করব। জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আপনার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।